তুই যেমন দেখতেও সুন্দর, আমার মনে যে খাইতেও। রহিম সাহেব, কুলসুম আমার বউ। এরে এরে লই আপনি কি করতেছেন? আরে কি বলিস, কুলসুম তোর বউ সেটা তো আমি জানি, আর তাছাড়া আজকে সকালে কি রান্না করেছে সেটাই জিজ্ঞেস করেছিলাম, আর আমি নতুন একটা খাবারের কথা বলছিলাম তো সেটাই বোঝাচ্ছিলাম। বাহ সাহেব, গরিব মানুষের আপনি রান্না শিখাইতেছিলেন, ভালো, খুব ভালো। কি গো, আজকে আমার নেমে টুলে ঘুরা যাওয়ার কথা? কোথায় ঘুরবা যাওয়ার কথা ছিল না? কোথায়? মেট্রোল। ম্যাটেরিয়াল নামটাও তো ঠিক মতো বলতে পারিস না তুই। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল কি? ওই যে ট্রেন চলে যে নামটাও তো আজ পর্যন্ত ঠিক মতো বলতে পারিস না কোনো জিনিসের। হ্যাঁ, আবার ম্যাটেরিয়াল ঘুরতে যাবি? আমার মা যে কি দেখে, তোর কি দেখে আমার গলায় চাপিয়ে দিয়েছেন আমি নিজেও জানি। হ্যাঁ না, আমার মতো একটা ছেলে তোর মতো একটা ম্যাটেরিয়ালকে নিয়ে একই ছাদের নিচে থাকতেছে। এই তোর নিজের চেহারাটা একবার আয়না দেখছো? হ্যাঁ, আমি কে? আমি কে? তুই কে? যাই তোর সঙ্গে। হ্যাঁ, ফর দ্য নেক্সট টাইম আমাকে আর কখনো যাওয়ার সময় ডিস্টার্ব করবি না, ওকে? আর যদি ভালো না লাগে বাপের বাড়ি চলে যাবি। কিছু বুঝি না, বিয়ের পর থেকে আমার সাথে এরকম করতেছি। তো ঘুরবা যাওয়া চাইছি, তাও নিল না। এ আমি কি দেখছি? আমার বাসার কাজের মেয়ে এত সুন্দর, এত স্মার্ট, আর আমি কি বিয়ে করেছি একটা? না চাই ওকে নিয়ে রাস্তায় বের হনো, না চাই কারোর সঙ্গে পরিচয় করে দেয়া। এমন একটা চাঁদের মতো মেয়ে যদি আমার বউ হতো। আরে ওই কুলসুম, শোনো শোনো শোনো। আচ্ছা কও তো, তুমি আমারে থুয়ে আইসা বললা? আমি তোমার লাগে কত অপেক্ষা করতেছিলাম যে তুমি আমার ডাকবা, এক লগে দুজনে আসুম, আর তুমি এইটা কি করলা কত? তা এক লগে আসার কি আছে? তুমি তোমার মতন, আমি আমার মতো। এত ঢং করো না তো, ভাল লাগে না। শোনো শোনো, আমি আমি যে তোমার ছাড়া আইতে পারি না, তুমি এটা বোঝো না? ও, এত ঢং করো না তো, ভাল লাগে না। তুমি তোমার মতো কাজ করবে, আমি আমার মতো কাজ করবো, তা না? কুলসুম, আমার কথাগুলো তোমার ঢং মনে হইলো? শোনো, এই সাহেব আসছে না গেছে? মনে হয় আছে। তো শোনো, যখনই ফাঁক পাইবা তখন তুমি আমার লগাইবা। হ্যাঁ, আমরা একটু ওই যে বুঝো না, এই আর কি। হয়েছে তো। কুলসুম, তুমি আমারে থুয়ে চলে আইলা, এই তো অমন করো কেন? বুঝো না তুমি আমাদের কত ভালোবাসি? হ্যাঁ, শোনো, হয়েছে, ঢং করো না তো। তোমার সাথে আইসা না আমার জীবনটাই শেষ হয়ে গেল। কাজ করতে করতে আমার মরা লাগে। খালি রাগ করে। কাম করলে শরীর ভালো থাকে, কাম করতে তো কোনো ক্ষতি নাই। শোনো, এই সাহেব আছে না গেছে? জানি না, আছে মনে হয়। শোনো, যখনই সাহেব থাকবো না, কেউ থাকবো না, তখন তুমি আমার কাছে আইসা করো। হয়েছে, অত ঢং করতে লাগবে না। অসুস্থ এই বেটার সাথে আইসা আমার জীবনটাই শেষ হয়ে গেল। কাজ করতে করতে আমার শরীরটাই নষ্ট হয়ে যাচ্ছে। থাকো তুমি তোমার মতো, আমার সাথে জ্ঞান জ্ঞান করবে না। আরে মাসুম ভাইয়া, কখন আসছেন আপনি? এই মুন্না ভাইয়া, এই তো আসছে কিছুক্ষণ আগে। তো কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হঠাৎ করে আসছেন, একটা খবর দিয়ে তো আসতে পারতেন। শুনলাম ওই আপনার বাসার কাছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, ওইখানে বুঝি ভালো চোখের চিকিৎসা হয়।
তো আমার জন্য তো ভালো হবে, কারণ আপনার বাসা থেকে যদি আমি চোখের চিকিৎসাটা করি আমার কাছে তো সুবিধা হবে, তো তাই আমি আইসা পড়লাম। আপনি আমার ভাই তো, আমার ওয়াইফের ফ্রেন্ড, যতদিন ইচ্ছা আপনি থাকুন, হ্যাঁ সমস্যা নেই। আপনি যতদিন থাকুন, যতদিন আপনার চোখ না ভালো হয় ততদিন আপনি এখান থেকে যাবেন না, কেমন? আপনি এত বড় একটা বিপদে পড়েছেন আর আমি আপনার পাশে থাকবো না, এটা কোনো কথা হলো? একদম টেনশন করবেন না, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি তো চোখে দেখতে পান না। হ্যাঁ আমি তোকে দেখতে পেলাম। আপনি কি? এই তো আমি কাজ করছি, যদি আপনার কিছু লাগে আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর সাথে আমার একটা ব্যান্ড রেখে গিয়েছিলাম। উনি হচ্ছে তোর ম্যাডামের ফ্রেন্ড। হ্যাঁ, অনেকটা চোখের প্রবলেম হয়েছে, ওই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ আছে না, ওইখানেতে চোখের ট্রিটমেন্ট করে। হ্যাঁ, মানে চোখের অপারেশন করে, ওইখানে আর কি অপারেশন করানোর জন্য আসছে। মাঝে মাঝে যখন আমি থাকবো না কিন্তু তুই যাবি ওনার সঙ্গে। হ্যাঁ, যে হসপিটালে যে ওনার একটু ডক্টর দেখায় নিয়ে আসবি। আর আর মাসুম ভাই, হ্যাঁ ভাই। এই যে এ হচ্ছে আমাদের কাজের মেয়ে, হ্যাঁ কুলসুম। হ্যাঁ, ও কিন্তু অনেক ভালো কাজ করে। আপনি যখন বাসায় থাকবেন, আমি তো আসলে বাসায় থাকি না তেমন, ওই দেখা যাচ্ছে যে ওই যখন যেটা লাগে আপনি কুলসুমের কাছে বলবেন, ও আপনাকে দিবে। আর তাছাড়া ও না অনেক ভালো মেয়ে। এই শোন কুলসুম, এই যে ভাই আছে, হ্যাঁ জি, এই তোর ম্যাডাম হয়তো ঘুমাইছে, যদি তোর ম্যাডাম উঠে যা চাবে তুই তাই দিবি। হ্যাঁ, আর শোন, এই ভাইয়ার কিন্তু সব দিক দিয়ে খেয়াল রাখবি, কখনো যেন কোনো কিছুর জন্য ওনার প্রবলেম না হয়। হ্যাঁ, আর বিকালে যাবি, বিকালে ভাইয়া আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, বিকালে যাবে, বিকালে যে আপনার সঙ্গে হসপিটাল যে ডক্টর দেখায় নিয়ে আসবে। হ্যাঁ, আর যখন যেটা লাগে আপনি চাবেন কিন্তু ওকে দিবে। আপনি একটা কাজ করেন ভাইয়া, হ্যাঁ আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আর যখন যেটা লাগবে আপনি কুলসুমকে বলবেন। হ্যাঁ, স্যার আপনি যে এরকম করতেছেন, যদি ম্যাডাম উঠে যায় কি হবে? কে উঠবে? ম্যাডাম যদি উঠে যায়? ম্যাডাম উঠবে। তোর ম্যাডামকে এমন মেডিসিন খাওয়াইছি না, 72 ঘন্টার মধ্যে চোখের দৃষ্টি অন হবে না। আর ওই যে পাশে বসে আছে না, বেচারা অন্ধ, চোখে দেখে না, দিন দুনিয়া তার কাছে একদম অন্ধকার। আর তোর এই আলোটা শুধু আমিই দেখছি। এই যে আমি তখন থেকে ওই ভদ্রলোকের সামনে তোমাকে আদর করছি, সোহাগ করছি, সে বেচারা তো কিছুই দেখতে পাচ্ছে না। এখন বুঝো আমি কি কাঁচা খেলোয়াড়? স্যার আপনি একদম পাক্কা খেলোয়াড়। জানিস, তোকে যেদিন প্রথম আমি দেখেছি আমার বাসায়, সেদিন থেকে তো আমি একদম ফিদা হয়ে গেছি। তোর ভাবিকে তো আমি একদম সহ্য করতে পারি না, চাই আমার সঙ্গে। কিছু ফল আছে, এই ফলগুলো যদি দেখতে টসটসা না হয় ওগুলো খাইতেও মজা নাই। আর খাইতে যদি মজা না লাগে না, তাহলে তৃপ্তিও পাওয়া যায় না। তুই যেমন দেখতেও সুন্দর, আমার মনে হয় যে খাইতেও রহিম সাহেব, কুলসুম আমার বউ, এরে এরে লই আপনি কি করতেছেন? আরে কি বলিস, কুলসুম তোর বউ সেটা তো আমি জানি। আর তাছাড়া আজকে সকালে কি রান্না করেছে সেটাই জিজ্ঞাসা করেছিলাম। আর আমি নতুন একটা খাবারের কথা বলছিলাম, তো সেটাই বোঝাচ্ছিলাম। বাহ সাহেব, গরিব মানুষের আপনি রান্না শিখাইতেছিলেন, ভালো, খুব ভালো।
আচ্ছা একটা কাজ কর, এদিকে কথা আছে। তুই আমাদের বাড়িতে কাজ করিস কত বছর হয়েছে? 5 বছর। 5 বছর। তোর ওয়াইফ? 3 বছর। 3 বছর। তাহলে যে মালিকের রুমে প্রবেশ করার আগে নক করে ঢুকতে হয়, সেই কমন সেন্সটা কি তোর মাথার মধ্যে নাই? নাকি শিখিসনি আমার বাসায় 5 বছর থেকে কিভাবে যেতে হয়, কিভাবে আসতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে ফিরতে হয়? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? বিয়াদবের বাচ্চা, তোদের মতো ছোট লোকের বাচ্চারা না ভুল করার পরে বলে ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যদি আর কখনো দেখি যে আমার রুমে তুই নক না করে ঢুকেছিস, তাহলে কিন্তু একদম ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। 3 বেলা খাচ্ছিস না, ভালো পোশাক পরতেছিস না, সেটাও কিন্তু তোর হবে না। হ্যাঁ, কথাটা যেন মাথার মধ্যে থাকে। কি করতেছেন স্যার? ম্যাডাম যদি উঠে যায়। ম্যাডাম, ম্যাডাম তো উঠবে না। 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টা গিয়েছে, তার মানে এখনো অনেক সময় আছে। আর ওই যে দেখছো না, বলদ কানা, চোখে থাকে না, ও তো কিছুই দেখতেছে না। এখন শুধু তুমি আর আমি। আমি না তোমাকে যত দেখি তত কেন জানি গুলিয়ে যাই। আমার সব কিছু কেন যেন এলোমেলো হয়ে যায়। তোমাকে যদি আমি আমার এই বাড়ির মালকিন বানাই, সত্যি স্যার? অবভিয়াসলি। তুমি কি বিয়ে করবে আমাকে? যদি সত্যি বিয়ে করো না, আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব তোমাকে আমি লিখে দিব। আর এই যে দেখছো না, ও তোমার বাসার কাজের মহিলা হিসেবে কাজ করবে। সত্যি স্যার? আর এই যে অন্ধটাকে দেখছো না, ও যে হসপিটালের জন্য আসছে না, ওই হসপিটালে ডক্টরকে আমি নিষেধ করে দিয়েছি ওর চোখ যাতে কখনো ভালো না করে। কারণ ওর চোখ যদি ভালো হয়ে যায়, তাহলে তো তোমার আর আমার এই ভালোবাসার সমাপ্ত। আসো, আজকে আর দেরি না করে কাজটা শেষ করে দিই। বাহ বাহ বাহ, খুব ভালোই দিতে গেতেছে না, তাই না? ছি মুন্না, ছি, ঘৃণা হইতেছে তোমার প্রতি আমার। আরে কি করছি, তুমি তো আসলে দেখতে পাও না। ওর আমি কিছু কথা বলছিলাম ওর কাজের জন্য, তাই না সাথী? হ্যাঁ, কাজ দেখাই দিচ্ছিলেন। আমি তো দেখেছি, আমার চোখ তো অন্ধ না, অন্ধর ভান করেছিলাম আমি, সব দেখেছি আমি। আমি কি বলবো, আমি আমার বন্ধু তোমাকে বিশ্বাস করছিল, বিশ্বাস করে বিয়ে করছিল। এই তুমি মুন্না, আমার বন্ধু এভাবে ঠকাইতেছো তুমি? বাহ মুন্না বাহ, তুমি প্রতিদিন আমার ঘুমের বাড়ি খাও। আমি ঘুমের বাড়ি খাই না, প্রতিদিন ফালাই দিছি। হ্যাঁ সাহেব, ম্যাডাম কোনোদিনই ঘুমের বড়ি খায় নাই। আপনার এই নোংরা চরিত্র ধরনের যে আমরা সবাই একটা প্ল্যান করছিলাম। আপনার চরিত্র সবার সামনে উন্মোচন করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। এই যে ম্যাডাম যে আপনি প্রতিদিন ঘুমের বড়ি খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিতেছেন, আসলে সেই ঘুমের বড়ি আমি নিজ হাতে সেটা ফালাই দিছি।
ম্যানেজমেন্ট সব কইছি। আর ওই যে দেখতেছেন আমার বউ, হ্যাঁ আমার বউ সব জানে। আপনার সঙ্গে শুধু প্রেমের অভিনয় করতেছিল। বউ আহো, আমার কাছে আহো। সাহেব, আমরা গরিব মানুষ, শহরে আইছি মানুষের বাড়ি কাম করে খাওয়ানোর জন্যে। আমাদের বউ আপনাদের কামনা বাসনার পাত্র হয়ে যাইব এইটা আমরা কখনো ভাবি নাই। বউ রে, চল বউ, আমরা আবার গ্রামে ফিরে যাই। এই ইট পাথরের শহরে মানুষরা সব ইট পাথর রে বউ। আমি তোরে গ্রামে গিয়া ওই জমিতে আবাদ করে খাওয়াবো। তাও এই নোংরা শহরে তোরে নিয়ে আমি থাকুম না রে বউ। আমি তোরে হারাইতে পারব না। আমি তোরে খুব ভালোবাসি রে বউ, আমি ভালোবাসি। আচ্ছা চলো। সাহেব, সেই দিন আপনি আমার চড় মারছিলেন। আমার গায়েও শক্তি ছিল সেই চড়ের প্রতিবাদ করার, আপনাকে চড় মারার। কিন্তু কেন মারি নাই জানেন সাহেব? আমি শুধু মারি নাই যে আপনি মালিক, আমি চাকর। মনিব আর চাকরের পার্থক্যটু এই দেয়াল দিয়ে আমি বুঝাইয়া দিছিলাম। এটাই মানুষ হন সাহেব, মানুষ হন। মেয়ে মানুষের প্রতি অবিচার করবেন না। চল রে বউ, চল। তুই কি করবি? এত কিছু দেখার পর কি থাকবে এই লোকের সাথে তুই? না ভাই, আমি ওর সাথে সংসার করবো না, কারণ আমি অশিক্ষিত, মূর্খ, আমি ওর যোগ্য না। চল ভাই, আমরা চল। যাই। এত বড় ভুল আমি কেমনে করলাম? আমার বউটা অশিক্ষিত ছিল, দেখতে সুন্দর ছিল না। অশিক্ষিত থাকতো, কথা গুছায় বলতে পারতো না, তারপর তো আবার কেয়ার করতো। আমি ডাকারে জিজ্ঞাসা করতো, আমাকে বলতো চলো ঘুরে আসি। আর আমার মতো পুরুষের তো এমন হওয়াটাই উচিত। ঘরে বউ থাকতে সুন্দরী একটা কাজের মহিলাকে নিয়ে দুঃস্বপ্ন দেখা, বাজে চিন্তা করা। আসলে আমার মতো যারা আছে তারা যদি একই ভুল বারবার করে না, ঠিক আমার মতো পস্তাবে। হ্যাঁ, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভালোবাসাও গিয়েছে, আমার ঘরে বউ গিয়েছে। এই দুনিয়াতে এখন আমি একা। এই দুনিয়াতে এখন আমি বড় একা। আমি সবাইকে বলে চিৎকার করে আমার মতো যেন কেউ আর এমন ভুল না করে। হ্যাঁ, আমার মতো এমন ভুল যেন না করে।